নমস্কার, আমি মুকেশ সর্দার আপনাদের সঙ্গে। আজকের আলোচনা, হতাশ হয়ে কেন আমরা পড়ি। আসলে আমরা হতাশ কেন হয়, এটা যদি আমরা প্রথম থেকে বিশ্লেষণ করি তাহলে আমাদের জীবনে কিন্তু হতাশাটা অনেকটা কমে যেতে পারে। কিভাবে সেটা সম্ভব? আমরা প্রথমে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমরা হতাশ কেন হয়, এর সৃষ্টি কোথা থেকে। আমরা যদি প্রত্যেকে জানতে পারি যে এর সৃষ্টি কোথা থেকে, তাহলে কিন্তু আমরা এটার সমাধান করতে পারবো। আর প্রথম থেকে পথ চলতে চলতে যদি সেগুলোকে আমরা একটু একটু করে হালকা হালকা করে যদি সেগুলোকে আমরা লিখতে থাকি জীবন খাতায়, তাহলে কিন্তু আমাদের জীবনে সামনের ভবিষ্যতে কখনো কিন্তু এই হতাশ জীবনটা আসবে না। আপনারা দেখেছেন অনেক মানুষকে আপনার চোখের সামনে খুব হাসি খুশি, খুব ভালো কথা বলে, খুব সুন্দর ব্যবহার করে, কিন্তু তাদের জীবনেও কিন্তু ব্যথা আছে। আপনাদের মনে পড়ে যাচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলে কারা হতে পারে, কিন্তু তারা স্বীকার করে না, কিন্তু তারা ভালো আছে। কি করে জানেন? তারা হতাশ জীবনটাকে কখনোই বুঝতেই দেয় না মানুষকে। এই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর এই হতাশ জীবনটাকে যখনই আপনি বারবার মানুষের সামনে তুলে ধরবেন না, তখনই কিন্তু মানুষের সামনে সেটা একটা খোরাক হয়ে দাঁড়াবে। আপনাকে নিয়ে আনন্দ করবে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আপনাকে নিয়ে নানান রকম মজা হবে। সব থেকে আশ্চর্য বিষয়টা হচ্ছে আপনার অনুপস্থিতিতেও কোনো না কোনো ব্যক্তি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, যে ওর ব্যাপার ও তো আগের দিনকে এইরকম এরকম বলছিল, আসলে পাগল যা হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। বন্ধু, এখান থেকে এড়িয়ে যেতে গেলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুঃখের পাহাড়টাকে কখনোই জাহির করবেন না। আপনার আমার কথা ভালো লাগুক না লাগুক, আপনি করবেন না। তাহলে দেখবেন একটু 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 করে আপনি কিন্তু মানুষের কাছে সম্মান পাচ্ছেন। কারণ কি জানেন? যখনই আপনি আপনার সব কিছু যখন একদম দিয়ে দিতে থাকবেন, তখন দেখবেন আপনাকে চিনতে, আপনাকে রিড করতে তার সুবিধা হবে। আপনার ইকোনমিক্স যে পার্টগুলো আছে, এই যে বিষয়গুলো যদি আপনি মনে করেন যে তার সামনে উজাড় করে বলবেন, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সে কিন্তু আপনার সুযোগ নেবেই নেবে, কেউ ঠেকাতে পারবে না। কেন বলুন তো? সুযোগ নেওয়ার রাস্তাটা কিন্তু আপনি তাকে করে দিচ্ছেন। আর যদি আপনি তার সঙ্গে তার সমস্তটা শুনে যদি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রেখে যদি সেখান থেকে প্রস্থান করে, তাহলে কিন্তু সে আপনাকে কিন্তু মাপতে পারবে না এবং আপনাকে রিড করতে পারবে না। মানুষকে কিন্তু কিছু মানুষ আছে রিড করতে পারে, পড়তে পারে, এমন মানুষ কিন্তু আছে। হয়তো তাদেরকে সাধারণ বলে মনে হবে, হয়তো তারা সেই বুদ্ধিটাকে ঠিকমতো কাজে লাগায়নি, তাই তারা বড় হতে পারেনি। কিন্তু এই রকম সংখ্যক কিছু মানুষ আছে যারা আপনাকে দেখে রিড করবে যে এরকম ব্যাপার আছে। আর আপনার কাছ থেকে সেই যে ছোটবেলায় আমরা রচনা লিখতে গিয়ে যে প্রশ্নের উপরে ছিল না, যে 4টে ধরো আমাদের গ্রাম রচনা দিয়েছে, আমাদের গ্রাম রচনা দেওয়ার পরে কি বলল? গ্রামটি খুব সুন্দর, গ্রামটির চারপাশে নদী দিয়ে ঘেরা এবং পাশে সবুজ ভূমি আছে, হ্যাঁ, সেখানকার মানুষ সরল। এই যে পয়েন্টগুলো দিয়ে দিল, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু একটা রচনা তৈরি করা যায়। ঠিক মানুষের জীবনেও কিন্তু কিছু জিনিস যদি জানা যায়, কিছু বিষয় যদি জানা যায়, তাহলে কিন্তু সে আপনাকে রিড করে ফেলবে, আর তখনই কিন্তু আপনার সর্বনাশটা এগিয়ে আসবে। তাই ফ্রেন্ড, ভিডিওটা আমি বড় করবো না, আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ভালো লাগে, কোন বিষয়ে আপনি ভিডিও চান আমাকে বলবেন। আমি পড়াশোনা করে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাকে আমি অন্তর থেকে অনেক ভালোবাসা ও নমস্কার জানাই।